ভাই নিউ ইয়র্কের জ্যাকসনাইটে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, বিএনপি এবং আওয়ামী লীগ মুখোমুখি অবস্থান, মারামারি লেগে গেছে। দেখতে পাচ্ছেন এ পাশে আছে আওয়ামী লীগের ভাইরা, এ পাশে আওয়ামী লীগের ভাইরা, আর এ পাশে আছে বিএনপির ভাইরা। তো যেখান থেকে দেখছেন রুয়েল খানকে শুনছেন, এটা হচ্ছে নিউ ইয়র্কের জ্যাকসনাইট। এই সন্ধ্যার সময় এই ঘটনা, ঠিক আছে, এই মারামারি হচ্ছে এখানে। তো এই হচ্ছে মুখোমুখি অবস্থান, ঠিক আছে। সবাই যে যেখান থেকে দেখেন সবাই কিন্তু শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, সেই উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসনাইটে আমরা আব্দুল সামাদ আজাদকে দেখতে পাচ্ছি এখানে। আর দুইটা গ্রুপের মানুষ কিন্তু মুখোমুখি অবস্থান। এখানে ভিডিও করা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে, মানে ঠেলাঠেলি মারামারি, ঠিক আছে। মানে এত মানুষ, এবার আসছে বিএনপির পক্ষ থেকে স্লোগান উঠছে। থ্যাংক ইউ সবাইকে, যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিও শেয়ার করে দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন, আর চ্যানেলটি ফলো করে রাখুন, ঠিক আছে। আমার মনে হয় কিছুক্ষণ পরে পুলিশ চলে আসবে, এত ধাক্কাধাক্কি আর মারামারি, কিছুক্ষণ পরে পুলিশ চলে আসবে। তো কিছুক্ষণ পরে কিন্তু লাইভ করা যাবে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিএনপির সাইট। সবাই, রুয়েল খান আসলে কোনো দল করে না, রুয়েল খানের কোনো দল নাই, যেটা সামনে ঘটে সেটা দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। সেটা সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন একদল কল পালাইছে, আর একদল কল শেখ হাসিনা। হ্যাঁ, কিছু বলেন। এই ফ্যাসিস্ট হাসিনা তারা নির্লজ্জ বেহায়া, কিছু নাই। যারা দেখছেন নিউ ইয়র্কের জ্যাকসনাইটে থেকে দেখছেন, হ্যাঁ,
পালাইছে খুনি হাসিনা পালাইছে পালাইছে রে পালাইছে খুনি হাসিনা পালাইছে খুনি হাসিনা পালাইছে 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 খুনি হাসিনা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব এখানে আসছেন। তাদেরকে স্বাগত জানানোর জন্য আমরা বিএনপি পরিবার এবং সর্বস্তরের জনসাধারণ এখানে এসেছি। আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং আনন্দ মিছিল দেবো। তারই প্রেক্ষিতে এখানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দূষররা এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিগত কয়েকদিন আগে বাংলাদেশ কনসুলেটের সামনে ওরা ভাঙচুর করে ইতিমধ্যে 5 থেকে 7 জন তারা FBI গ্রেফতার করেছে। তারা বুঝতে পারছে না, তারা তাদের নিজের জীবনকে বিষণ্ণ করছে। একটি দানব সরকারের খুনি হাসিনার পেটুয়া বাহিনী হয়ে তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। যে সরকারকে বাংলাদেশের ডক্টর ইউনূস আসছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। আমরা বিএনপি এবং জাতীয়তাবাদী পরিবার তারেক রহমান সাহেবের নির্দেশে আগামীকালকে আসছেন টার্মিনাল এইচে বিকাল 2 ঘটিকার সময় আসছেন। ওনাকে স্বাগত জানানোর জন্য এবং আমাদের বিএনপির মহাসচিবকে স্বাগত জানানোর জন্য এবং বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে স্বাগত জানানোর জন্য তারেক রহমান সাহেবের নির্দেশ। ঠেলা ধাক্কা হচ্ছে, কিন্তু ঠেলা ধাক্কা দিয়ে লাভ নাই। তো বিএনপির প্লাবান শক্তিশালী আছে আল্লাহ রহমতে, কোনো লাভ হবে না। পলাতক লোক কখনো এগিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। কিছু বলতে রাখলি বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূস সাহেবের আগমন উপলক্ষে এবং বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপলক্ষে ব্রাহ্মণপাড়া বিএনপির ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং যুক্তরাষ্ট্র স্টেট বিএনপির পক্ষ থেকেও আমি তাদেরকে লাখ লাখ শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। তো কথা বলতে বলতে আমরা পুলিশের উপস্থিতি দেখতে পাইলাম। পুলিশ চলে আসছে, এখন দেখা যাক তারা অবজারভেশন করছে আসলে কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তো অবশেষে পুলিশ এসে গেল। এত মানুষ, এত থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন জ্যাকসন হাইট থেকে দেখছেন, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস কাবাব কিং এর সামনে। আগামীকালকে বিমানবন্দরে কি কর্মসূচি? আমরা আগামীকাল বিমানবন্দরে যুক্তরাষ্ট্র বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হবে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের ব্যানারে। ইনশাল্লাহ আমরা এখানে যাবো। ওইখানে যদি কেউ ডক্টর ইউনূস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা কেন্দ্রীয় বিএনপির বিরুদ্ধে কোনো কুচক্রী মহল কোনো রকমের কোনো ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে কোনো হাত ভাঙা জবাব দেবো। আপনারা জানেন এটা দেশ বিরোধী। দেশ বিরোধীর সাথে কোনো আপোষ নাই, দেশ বিরোধীর কোনো ছাড় নাই। ইনশাল্লাহ দেশ বিরোধীদেরকে দেশের বাইরে পাঠিয়ে আমরা আবার বিজয় লাভ করবো। আপনাদেরকে আবার বলতে চাই, একজন স্বৈরাচার যদি আওয়ামী লীগ ছাত্রলীগ বাংলাদেশ থাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চলবে ইনশাল্লাহ। টার্মিনাল কত এবং কটার সময় থাকবেন? আমরা 1টা বাজে, দুপুর 1টা বাজে টার্মিনাল এইটে সংঘবদ্ধভাবে আমাদের পারমিট নেওয়া আছে। আমরা ওইখানে সুশৃঙ্খলভাবে আমরা সিনিয়র নেতৃত্বদেরকে স্বাগত জানাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি রুবেল খান সরাসরি আপনাদেরকে। আর আগামীকাল 12টার ভিতরে সবাই টার্মিনাল 8-এ উপস্থিত থাকবে। সেখানেও রুবেল খানকে দেখতে পাবেন। আশা করছি সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন কি ঘটনা ঘটছে। তো ডক্টর মোহাম্মদ এখন এসে পারি না, এই জন্য আমি বলতে পারতেছি না তখন কি ঘটনা হবে। তো এখানকার জ্যাকসনাইটের ঘটনা দেখলেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো শেষ করছি নিউ ইয়র্কের জ্যাকসনাইট থেকে। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, চ্যানেল ফলো করে রাখেন।